জলবায়ু পরিবর্তনে আগামী কয়েক দশকে বৈশ্বিক দারিদ্র্য পরিস্থিতি বিশ্বকে ভয়াবহ রূপ দিতে পারে। দ্য ফিউচার অব পভার্টি শীর্ষক এই গবেষণায় বলা হয়েছে, উষ্ণতা বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে জলবায়ুজনিত আয়ের ক্ষতির কারণে বৈশ্বিক দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আয় কমে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে। বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০৫০ সালের মধ্যে ১৪,৮৮,০০,০০০ মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারে। বিশ্বব্যাংক আরও জানিয়েছে, সাহারা উপসাহারীয় আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল হবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত। এসব অঞ্চলের দুর্বল অর্থনৈতিক কাঠামো, সীমিত সামাজিক সুরক্ষা এবং বারবার চরম আবহাওয়ার ধাক্কায় পরিস্থিতি হবে ভয়াবহ। স্থানীয় সরকার ও নাগরিকদের পক্ষে এই অভিঘাত সামলানো হয়ে উঠবে চরম দুরূহ। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাংকের হিসাব বলছে, শুধু দক্ষিণ এশিয়াতেই ২০৩০ সালের মধ্যে প্রায় ৪,৮৮,০০,০০০ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে, আর ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ১৪,৮০,০০,০০০-এ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধনী দেশগুলোকে অবশ্যই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আয় বৈষম্য কমানোর প্রচেষ্টা যে কোনো দারিদ্র্য হ্রাস নীতির কেন্দ্রবিন্দুতে থাকা উচিত। বৈষম্যের সামান্য বৃদ্ধিতেও দারিদ্র্য অনেক বাড়তে পারে। এতে সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং দরিদ্রতম ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কৌশলগত সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আর্থিক সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি কৃষি অবকাঠামো এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থায় বিনিয়োগ করে স্থিতিশীল জীবিকা নিশ্চিত করার ব্যবস্থা করা। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যদ্রব্যের দাম বাড়বে, যা সরাসরি দরিদ্র জনগণের ওপর প্রভাব ফেলবে, কারণ উন্নয়নশীল দেশগুলোর বেশিরভাগ পরিবার আয়ের বড় অংশ ব্যয় করে খাদ্যে। বিশ্বব্যাংকের সতর্কতা অনুযায়ী পদক্ষেপ না নিলে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদন ২৩% পর্যন্ত কমে যেতে পারে। প্রায় সব পূর্বাভাসে দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক আয়ের ক্ষতি ২০% ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে গরম আবহাওয়া প্রবণ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। জলবায়ুর সংকট মোকাবেলায় এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তা আগামী দশকগুলোতে বৈশ্বিক দারিদ্র্য হ্রাসের পথ রুদ্ধ করে দিতে পারে বলে হুঁশিয়ার করেছে বিশ্বব্যাংক। আফসানা ভুইয়া, প্রবাস খবর।